সংস্কার দরকার, আর সংস্কার দরকার হইলে সেটার জন্য যা করা দরকার সংস্কার হইতেই হবে। যেই আসেন আপনারা, সংস্কার হইতেই হবে। জনগণের জন্য আপনাদের হইতে হবে, সংস্কার হইতে হবে, জিরো টলারেন্স হইতে হবে। তাহলেই দেশ শান্তি পাবে, দেশের লোক শান্তি পাবে, দেশ উন্নয়ন করবে। তাছাড়া ব্যতীত আমরা দেখতে পেয়েছি আগামী দিনে সবাই ভালো, খারাপ কেউ না, দেশের জন্য অনেক কিছু করেছে এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু এতটুকু চাওয়া পাওয়া যাই ঘটে গেছে পুনরাবৃত্তি না করতে চাচ্ছি সবকিছু, কিন্তু সুষ্ঠুভাবে আগামী দিনে সম্পূর্ণ 100% সংস্কারের মাধ্যমে দিয়ে নতুন কেউ আসুক সেটা জনগণ নির্ধারণ করবে এবং ভোটের মাধ্যমে নির্ধারণ করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক সুপ্রিয় বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম। রাসেল মোল্লা ইউটিউব অ্যান্ড ফেসবুক আমি কন্টেন্ট ভিডিও করে থাকি। তো যাই হোক, এখন এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে দু চারটা নিজের মনো কথা বলার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জেনে থাকবেন যে আমাদের দেশের রাজনৈতিক অবস্থান বর্তমানে টালমেটাল পরিবেশ। টালমাটাল পরিবেশে মানে কি যে হতে যাচ্ছে আর কি হবে, ভবিষ্যৎ কোথায়, কিছুই বলা যায় না। তাও এই প্রসঙ্গে আমি কিছু কথা বলবো আপনাদের সঙ্গে, আপনাদের মাঝে। তো বিষয়টা হলো কি, দেখেন, আমি কোনো দল বিদল নির্বিশেষ মিলিয়ে সবার ঊর্ধ্বে কথা বলতে চাই, জনগণের কথা আমি বলতে চাই, আমার নিজের মনের কথা। আমি হিন্দু, বৌদ্ধ জাতি, খ্রিস্টান, মানে যে যে জাতি, যে যাই হয়ে থাক না কেন, আমরা মানুষ, আমরা বাংলাদেশের নাগরিক। তো আমি একটা বিষয় ভাবলাম, আর ভাবতে ভাবতে এটা মনে করলাম যে এইটা ভিডিও আকারে আমি একটা কন্টেন্ট তৈরি করে ফেসবুকে না হোক ইউটিউবে পোস্ট করতে পারি। তো বিষয়টা যেটা, সেটা হলো যে দেখেন, আমাদের বিএনপি নেত্রী, যে বাংলাদেশের একটি দলের বিএনপি নেত্রী, তো উনি কত বছর জেলে। আমি অনেক ধরনের কথা বলতে চাই না, কয়েকটা কথা দিয়ে সেরে যেতে চাই এবং কয়েকটা কথাই বলতে চাই। তো সে কত বছর জেলে রইল, তাই না? তারপরে দেখেন বর্তমানে যে আমাদের নেত্রী ছিল, ছাত্র আন্দোলনের কারণে যেভাবে যে পরিস্থিতিই হোক না কেন, টোটালি বলা যেতে পারে পুরো সেট আপ সহ, মন্ত্রী পরিষদ সেট আপ সহ, কে কোথায় আছে, কে কোথায় ধরা খাইছে, কে কোথায় বাইচে আছে, না মরে গেছে, নাকি আপনার কোথায় আছে, মানে টোটালে এরা দেশে নাই, চলে যাওয়া লাগছে, চলে গেছে। তো একজন জেল কাটছে, একজন কোথায় আন্দোলনের কারণে, রাজনৈতিক কারণে বা যেভাবে হোক দেশ ত্যাগ করা লাগছে। তো দেখেন, রাজনীতি করে জেল খাটা লাগতেছে, রাজনীতি করে দেশ ত্যাগ করে যাওয়া লাগতেছে, রাজনীতি করে মামলা মোকদ্দমা করা লাগতেছে, রাজনীতি করে পরিবার শেষ হয়ে যাচ্ছে, রাজনীতি করে জনগণ শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমরা রাজনীতিটা কাদের জন্য করি? এদেশের জনগণের জন্য। যে দলই আসুক, যেই আসুক, দেশের জনগণের জন্য করে। আর যদি জনগণের জন্য করা হয়, তাহলে এরা এমন কর্ম কেন করবে যে এদের চলে যেতে হবে বা জেল খাটতে হবে? এরা করবে উন্নয়নের কাজ। গ্যাসের টার্মে কে উন্নয়ন করছে, এই টার্মে কে উন্নয়ন করছে, আগামী টার্মে এসে কে আরো বেশি উন্নয়ন করবে? বেশি দিন কারো থাকা উচিত না, থাকাতে দেওয়া যাবে না। তাহলে সিন্ডিকেট তৈরি হচ্ছে, আইন প্রশাসন তাদের কথায় উঠা বসা করে বিভিন্ন কাজকর্ম করতেছে, যার কারণে দেখা যাচ্ছে গোটা বাংলাদেশে অস্থিরতা তৈরি হয়ে যাচ্ছে। মানুষ তার নিজের ভাষাটা, মানুষ তার মনের প্রকাশটা, সে যে দল এই করুক, আমার দল একটা অন্যায় করলো আমি বলতে পারতেছি না, আরেকজনের দল অন্যায় করলো সেটা আমি বলতে পারতেছি না, বা সেই দলের কেউ বলতে পারতেছে না। তাহলে দেখা যাচ্ছে যে দেশের জনগণের জন্য যদি রাজনীতি হয়ে থাকে, তাহলে জনগণের স্বাধীনতা কোথায়? জনগণের বাক স্বাধীনতা কোথায়? জনগণের স্বাধীনতা কোথায়? তো আমি এমন কোনো কথা বলতেছি না আমি এই দল করি, আমার দল ভালো, অন্য দল ভালো, আমি কাউকে ভালো বলতেছি না, কাউকে খারাপ বলতেছি না। আমি এইটুকু যে দেশের উন্নয়নের সাথে যারা কাজ করে এবং তাদের এমন কোনো ফল থাকবে না, কারণ সরকারি বেতন আছে, অনেক ধরনের ইনকাম আছে,
সাবলীলভাবে, যেটা সুষ্ঠুভাবে। এমন কিছু করা যাবে না দেশের অর্থ পাচার করে দেশকে ধ্বংস করা, বা যার কারণে আমার কেস খাইতে হবে, যার কারণে দেশ ছাড়তে হবে, যার কারণে আমি দেশে কোনোদিন আসতে পারবো না, যার কারণে আমার দাম দুর্নাম হবে, যার কারণে প্রশাসন বিভিন্ন খাতের কাছে আমি খারাপ হবো, যার কারণে বাংলাদেশের মানুষের কাছে খারাপ হবে, যার কারণে দেশের অস্থিরতা তৈরি হবে, যার কারণে দেশের উন্নয়ন ব্যাহত হবে, যার কারণে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে, যার কারণে সবকিছু টালমেটাল হয়ে যাবে। তো টালমাটাল এই পরিবেশ পরিস্থিতিতে আমার এতটুকু মনে হইল যে আমরা আগামীতে এমন একটি দেশ চাই, এমন একটি সংস্কার চাই, এমন একটি পরিবর্তন চাই যে দেশের আইন অর্থনৈতিক যাই থাকুক না কেন, এই যাই ঘটুক না কেন, ভালো ঘটুক সেটারও রেকর্ড থাকবে, খারাপ ঘটুক সেটারও রেকর্ড থাকবে, কিন্তু সম্পূর্ণ ভালো মন্দ কাজ যে দলই আসুক, যে রাজনৈতিক দলই আসুক, যে সরকারি আসুক, একমাত্র তাদের কাজই হবে জনগণের জন্য। আজ আইন বিষয় নিয়ে, প্রশাসন নিয়ে, পুলিশ খাত নিয়ে, সমস্ত বিষয় নিয়ে দেখেন দেশের বিশ্বাস উঠে গেছে। আজ মানুষ বিশ্বাস করবে কাকে, কোন দলকে করবে, কি করবে? সবাই তো ভালো, খারাপ কেউ না। তাহলে এতটুকু স্বাধীনতা দরকার থাকা যে আমি সেই দলকে করব যে দল দেশের জন্য, আর দেশের যদি ভালো হয় তাহলে আমাদের মাথা পিছু সবাই ভালো হবে। আজ উন্নয়নের সাথে হোক, আজ এইটার কারণে হোক, ওইটার কারণে হোক, রাজনৈতিক কারণে হোক, ব্যাংকের অর্থ পাচার, এইটা সেইটা যাই ঘটুক না কেন, অল এভরিথিং, সবকিছুর আপাদমস্তক প্রতিটা মানুষের মাথা পিছু বহন করা লাগতেছে আমাদের। তাদের কি, তারা আরো হাজার শত শত কোটি টাকা পাচার করতেছে বা মালিক হয়ে যাচ্ছে। আজ আমি একটা কথা বলতে পারবো না, আজ আপনি একটা কথা বলতে পারবেন, নিজের মনের ভাব প্রকাশ করবে, তবে আমরা কারোর উপর চাপা দিব না, মিথ্যা কথা বলবো না, সময় পরিস্থিতি অনুযায়ী সঠিক কথাটা বলার চেষ্টা করবো। সেই স্বাধীনতাও নাই যে পুলিশ ধরবে, না আমাকে কেউ পিটাবে, না রাজনৈতিক দলে হুমকি দিবে, না কে কি করবে, কোনো বিষয়ে আমাদের কোনো সিকিউরিটি নাই। তো আমরা ইনশাল্লাহ, আমি আশা করি সামনে ভবিষ্যতে যারাই আসুক, আমরা কারো পা চেটে, কারো গোলাম না হয়ে থেকে সঠিক দেশের জন্য যে ভালো হবে তাকেই ভোট প্রদান করব। আর সেই সরকার গঠন হবে সে যেই হয়ে থাকুক, তরুণ, প্রবীণ, নবীন, বৃদ্ধ, যেই হয়ে থাকুক, দেশের হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, যেই হয়ে থাকুক, এবং দেশের সাথে কাজ করবে, দেশের জনগণের সাথে কাজ করবে, আর দেশের উন্নয়ন হবে। এই জন্য প্রতিটা সেক্টরে সংস্কার দরকার, আর সংস্কার দরকার হইলে সেটার জন্য যা করা দরকার সংস্কার হইতেই হবে। যেই আসেন আপনারা, সংস্কার হইতেই হবে, জনগণের জন্য আপনাদের হইতে হবে, সংস্কার হইতে হবে, জিরো টলারেন্স হইতে হবে। তাহলেই দেশ শান্তি পাবে, দেশের লোক শান্তি পাবে, দেশ উন্নয়ন করবে। তাছাড়া ব্যতীত আমরা দেখতে পেয়েছি আগামী দিনে সবাই ভালো, খারাপ কেউ না, দেশের জন্য অনেক কিছু করেছে এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু এতটুকু চাওয়া পাওয়া, যাই ঘটে গেছে পুনরাবৃত্তি না করতে চাচ্ছি সবকিছু, কিন্তু সুষ্ঠুভাবে আগামী দিনে সম্পূর্ণ 100% সংস্কারের মাধ্যমে দিয়ে নতুন কেউ আসুক, সেটা জনগণ নির্ধারণ করবে এবং ভোটের মাধ্যমে নির্ধারণ করবে। এবং আগামীতে একবারে বহু টাইম কেউ যেন না থাকে, থাকলে দেশের সমস্ত পরিবেশ পরিস্থিতি নষ্ট হয়ে যায়। নির্দিষ্ট একটা টাইম থাকবে, নির্দিষ্ট সংবিধান থাকবে, ওই টাইমের পরে সবাই যাবে, নতুন কেউ আসবে, এবং যারাই আসবে, যারাই যাবে, সবাই দেশের জন্য। কাউকে যেন জেল না কাটতে হয়, কাউকে যেন দেশ থেকে পালায় না যেতে হয়। জানি না, আমার মনের ভাবটা আমি ব্যক্ত করলাম, কেমন লাগছে আপনাদের কাছে? লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কমেন্টে জানানোর চেষ্টা করবেন। আমার চ্যানেলটাকে ফেসবুক থেকে ফলো করবেন আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন এবং বিভিন্ন পরামর্শ মতামত জানাবেন। ভালো থাকবেন সবাই। বাংলাদেশের সর্বস্তরের জনগণের সুখ, শান্তি, সুস্থতা কামনা করছি।